মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটা কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। পাশে থাকলেই ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূরে থেকেও ভালোবাসা যায়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। বাবা কখনো আমাদের হাত ছাড়ে না, তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই? মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে। কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছনে থেকে কাদা ছেটাতে থাকে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি একা হয়ে যাবে। গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস তুমি একে অপরকে রোজ দিতে থাকো, তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। এক, খুশি এবং দুই, সম্মান। জীবনের মূল্যটা সেই দিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সব সময় টিকটিক করে, অথচ সে তো নিজে টিকে থাকে না, অপরকেও টিকে থাকতে দেয় না। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 1000 হাত দূরে থাকো, সিং থাকা পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু যেখানে অসৎ মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করো। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারা সবকিছু ত্যাগ করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটি ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতে পারবেন না। সত্যিই ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, 1000 জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। নাম্বার 1, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। নাম্বার 2, মেয়েদের দিকে ক্যারিয়ার গড়ার সময় তাকায় না। নাম্বার 3, সত্যিবাদী হয়। নাম্বার 4, টাকা সঞ্চয় করে। নাম্বার 5, অলস হয় না। স্বাস্থ্য, সম্প্রীতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টা জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। ইন্ড এবং এন্ড এই শব্দ দুটো শুনতে একই রকম, কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয়, অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। প্রথম প্রেমের 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়ে যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি, 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটা মাথায় রাখবেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়,
বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ সত্যি ভাগ্যের ব্যাপার। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারী নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। একটা সময় না সময় থাকবে, না ক্ষমা চাওয়ার জন্য মানুষ থাকবে, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সব সময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। নিজেকে ওই পরিস্থিতিতে ঠিক রাখা কঠিন হয়ে যাবে। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়ে মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি তারা মানুষ হয়ে মানুষকে ছুঁয়ে মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। যেখানে বেঁচে থাকার ইচ্ছেতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন, অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখুন। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলো কে কি করছে, কে কি ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না, না হলে পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এটাই তো জীবন। অপ্রয়োজনে বক বকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকে দিতে হয়। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মা প্রথম থেকে বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলিয়ে যায়। অভিমান ভেঙ্গে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় ভুলে যায়। কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া ভালো। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে এক জীবনের। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে।